আসসালামু আলাইকুম। স্পোর্টস সায়েন্স বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওর টপিকস টেকনিক্যাল ট্রেনিং। টেকনিক্যাল ট্রেনিং এমন একটি বিষয়, অর্থাৎ আপনি আপনার স্টুডেন্ট বা ছাত্রকে অথবা শিক্ষার্থীকে কিভাবে শেখাবেন তার একটি পদ্ধতি, অর্থাৎ কিভাবে ভেঙে ভেঙে আপনি স্কিলগুলো শেখাবেন তার একটি পদ্ধতি। চলুন তবে দেখে নেওয়া যাক টেকনিক্যাল ট্রেনিং। টেকনিক্যাল ট্রেনিংয়ের তিনটি ফেজ রয়েছে। ফেজ 1 রাফ কোঅর্ডিনেশন, নাম্বার 2 ফাইন কোঅর্ডিনেশন, নাম্বার 3 মাস্টারি। আমরা একটি চিত্রের মাধ্যমে আপনাদের দেখাবো এই তিনটি ফেজ। প্রথম ফেজ অর্থাৎ রাফ কোঅর্ডিনেশন, সেকেন্ড ফেজ ফাইন কোঅর্ডিনেশন, ফেজ 3 মাস্টারি। আমরা এখানে ভাগ করে নিয়েছি। একজন প্লেয়ার যখন আপনার কাছে প্রথম আসে তখন তার কাছে কোনো প্রকার স্কিল থাকে না, সে কিছুই পারে না, অর্থাৎ জিরো, অর্থাৎ বিগিনিং এই লাইনে থাকে। তাকে আপনি ভেঙে ভেঙে ধাপে ধাপে আপনার টেকনিকগুলো বা স্কিলগুলো আপনি শিখিয়ে দেন। এই যে পদ্ধতিগুলো আছে, তিনটি পদ্ধতির মাধ্যমে এটি হয়ে থাকে: রাফ কোঅর্ডিনেশন, ফাইন কোঅর্ডিনেশন, মাস্টারি। তো আমরা প্রথম অংশ দেখাচ্ছি এখান থেকে এতটুকু। ফেজ 1 অর্থাৎ রাফ কোঅর্ডিনেশন। রাফ কোঅর্ডিনেশনে একটি খেলোয়াড় যখন নতুন আসবে আপনার কাছে, তাকে টেকনিক শিখিয়ে দিবেন বা স্কিল শিখিয়ে দিবেন। এই সময় সে স্কিলগুলো করবে, কিন্তু স্কিলগুলো অত পলিশ হবে না, অত সুন্দর হবে না, ভালো হবে না, খাপছাড়া। অর্থাৎ আপনি ভেঙে ভেঙে শেখাচ্ছেন। সে যখন জয়েন করতেছে দেখা যাবে এর মধ্যে একটা রিদমের ঘাটতি রয়েছে, খুব সুন্দরভাবে করতে পারবে না। এই সময় প্রচুর পরিমাণে ভুল হবে এবং তার যে স্কিল আপনার কাছে অতটা ভালো লাগবে না, কারণ মাঝে মাঝেই ভুল হবে। এই সময় প্লেয়ারকে কোনো প্রকার নেগেটিভ কথা বলা যাবে না, তাকে ভালোভাবে উৎসাহ দিতে হবে যাতে করে সে এই টেকনিকটি ভালোভাবে করে। তার ভুলগুলো সংশোধন করে দিতে হবে। প্রচুর ভুল হবে, তার প্রচুর ভুল হবে এবং আপনি বলার পরেও ভুল হবে, কিন্তু এই সময় তার সঙ্গে রাগারাগি না করে তাকে বুঝিয়ে বলে আপনি এই স্কিলগুলো শেখাবেন। কিছুক্ষণ পরে দেখা যাবে সে মোটামুটি স্কিলগুলোকে করতে পারে, অর্থাৎ সে রাফ কোঅর্ডিনেশনটা তৈরি হয়ে গেছে। অর্থাৎ এই যে আপনার স্কিলটা সে দেখে তার মনের মধ্যে আত্মস্থ করতে পারলো, এই আত্মস্থ করাটা বা আপনার কোচের কার্বন কপি হওয়াটা সে শুরু করলো, এই পদ্ধতির নাম হচ্ছে রাফ কোঅর্ডিনেশন। এরপরে সেকেন্ড ফেজ অর্থাৎ এই রাফ কোঅর্ডিনেশন যেখানে শেষ হবে সেখান থেকে এই ফাইন কোঅর্ডিনেশন শুরু হবে, অর্থাৎ এই সময়টাকে আমরা বলবো ফাইন কোঅর্ডিনেশন। ফাইন কোঅর্ডিনেশনে আপনি যে স্কিলগুলো তাকে শিখিয়েছিলেন সেই স্কিলগুলো মোটামুটি বড় ধরনের ভুল ছাড়াই সে করতে পারবে। তার এখানে ভুল কমে আসবে, তার স্কিলের নান্দনিকতা বাড়বে, সে অনেক সুন্দরভাবে করতে পারবে, আপনার কাছে ভালো লাগবে এবং প্রায় সে মোটামুটি বড় ধরনের ভুল ছাড়া আপনার স্কিল বা টেকনিকগুলো করতে পারবে। এই যে করতে পারলো এটাকে বলবো আমরা ফাইন কোঅর্ডিনেশন। ফাইন কোঅর্ডিনেশনটা শুরু হয়, রাফ কোঅর্ডিনেশন শেষ এবং মাস্টারি আগ পর্যন্ত এই ফাইন কোঅর্ডিনেশন থাকে। এবার নাম্বার 3 মাস্টারি, অর্থাৎ এই যে ফাইন কোঅর্ডিনেশন শেষ হলো এখান থেকে তার মাস্টারি শুরু হলো। এই মাস্টারি তার কখনো শেষ হবে না, জীবনের শেষ দিন পর্যন্ত সে মাস্টারি অর্জন করতে থাকবে। একজন খেলোয়াড় মাস্টারিতে পৌঁছানো মানে তার কোনো ভুল হবে না, ভুল ছাড়াই সে টেকনিকগুলো করতে পারবে। একটি খেলোয়াড় তার জীবনে 85% পর্যন্ত মাস্টারি অর্জন করতে পারে, বাকি 15% কিন্তু পারে না। অর্থাৎ আমরা যাদেরকে দেখি ক্রিস্টিয়ানো রোনাল্ডো, নেইমার, মেসি, সচিন টেন্ডুলকার, উসাইন বোল্ট, আমরা যাদেরকেই দেখছি তারা সবাই কিন্তু মাস্টারি পর্যায়ে আছে। অর্থাৎ এটা কখনো শেষ নাই, জীবনের শেষ দিন পর্যন্ত একজন খেলোয়াড় তার মাস্টারি পর্যায়ে পৌঁছানোর জন্য চেষ্টা করে। অর্থাৎ ফাইন কোঅর্ডিনেশন শেষ থেকে আজীবন পর্যন্ত এই মাস্টারি চলবে এবং মাস্টারি সে সর্বোচ্চ 85% অর্জন করতে পারে। আজকে আমরা শিখলাম স্কিল অ্যাকুইজিশন ফেজ, তিনটি ফেজের মাধ্যমে। নাম্বার 1 রাফ কোঅর্ডিনেশন, নাম্বার 2 ফাইন কোঅর্ডিনেশন, নাম্বার 3 মাস্টারি। অর্থাৎ রাফ কোঅর্ডিনেশন একটি খেলোয়াড় তার স্কিলগুলো মোটামুটি পারবে, বেশ কিছু ভুল হবে তারপরেও সেটা করতে পারবে, এটা হচ্ছে রাফ কোঅর্ডিনেশন। এরপরে আসবে ফাইন কোঅর্ডিনেশন, অর্থাৎ রাফ কোঅর্ডিনেশন শেষ,
ফাইন কোঅর্ডিনেশন শুরু হবে। এই সময় বড় ধরনের ভুল ছাড়াই সে করতে পারবে, এটি হচ্ছে ফাইন কোঅর্ডিনেশন। আর ফাইন কোঅর্ডিনেশন যেখানে শেষ হবে তার মাস্টারি শুরু হবে, অর্থাৎ এটা আজীবন ধরে চলতে থাকবে, যতদিন তার খেলোয়াড় ক্যারিয়ার না শেষ হয় মাস্টারি চলতে থাকবে, এবং একজন খেলোয়াড় তার জীবনে সর্বোচ্চ 85% পর্যন্ত মাস্টারি অর্জন করতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। আমাদের অনুষ্ঠানটিকে যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা আপনাদের প্রত্যাশা অনুযায়ী কন্টেন্ট বানিয়ে আপনাদের সামনে সবসময় হাজির হবার চেষ্টা করি। আমাদের কমেন্ট বক্সে লিখুন আপনারা কি দেখতে চান, আমরা আপনাদের পছন্দের কন্টেন্ট নিয়ে হাজির হব। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।